হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 13 পৃষ্ঠা নং 159 ভিডিও পার্ট নং 23 করব। আজকে আমরা ছোট থেকে বড় সাজাই। ক নম্বর অঙ্ক 0.235 কমা 0.583 কমা 0.156। শূন্য দশমিক 235 সমান, এখানে আমরা প্রথমে দশমিক তুলব। দশমিক তোলার জন্য প্রথমে একটা দাগ দেব। এই দশমিক তুলে নিচে 1 হবে। দশমিকের ডান দিকে 1 2 3টা সংখ্যা, তাহলে 1-এর ডান দিকে 3টা শূন্য দিতে হবে। দশমিক ওঠার পর দশমিকের সামনে যদি শূন্য থাকে সেই শূন্য লিখব না, তাহলে আমরা সংখ্যা লিখব 2 3 5 2 3 5। তাহলে এটাকে বলবো দশমিক ভগ্নাংশ, এটাকে বলবো আমরা ভগ্নাংশ। সেটা কী ধরনের ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। কেন? লব ছোট, হর বড়। তাহলে একটি ভগ্নাংশের দাগের উপরে যেটা থাকে সেটাকে লব বলবো, দাগের নিচে যেটা থাকে সেটাকে আমরা হর বলবো। ঠিক পরেরটা 0.583, তাহলে এখানে কমা দিয়ে দিই। 0.583 সমান, ঠিক একইভাবে প্রথমে আমরা দশমিক তোলার জন্য একটা দাগ টানবো। দশমিক তুলি নিচে 1 বসাবো। 1 2 3, দশমিকের ডান দিকে 3টা সংখ্যা, তাহলে 1-এর ডান দিকে 3টা শূন্য বসাতে হবে। তাহলে সংখ্যাগুলো কি কি? 5 8 3। এরপর 0.156 0.156 সমান, দশমিক তুলে প্রথমে একটা দাগ টানবো দশমিকের জন্য। দশমিক তুলে নিচে 1, দশমিকের ডান দিকে 1 2 3টা সংখ্যা, তাহলে 1-এর ডান দিকে 3টা শূন্য। তাহলে সংখ্যাগুলো কি কি? 1 5 6 1 5 6। এবার দেখো প্রত্যেকটির হর সমান 1000 1000, আর এটাতেও আছে 1000। তাহলে যেহেতু হর সমান, তাহলে লবগুলো দেখব লব কোনটা বড়। যেহেতু ছোট থেকে বড় সাজাই বলেছে, তাহলে 235 583 156, কোনটা ছোট? 156 লব। তাহলে এই ভগ্নাংশটা সব থেকে ছোট। তাহলে এটা আসছে কোথা থেকে? দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.156 থেকে। তাহলে এখানে বসাবো 0.156। এটা ছোট। তার থেকে বড়, এটার থেকে বড় কোনটা? 583 না 235? 235/1000 বড়। তাহলে সেটা আসছে দশমিক ভগ্নাংশ 0.235 থেকে। 0.235 থেকে। তাহলে এটা ছোট, এটা বড়। তার থেকে বড় হচ্ছে এটা 583/1000, সেটা আসছে 0.583 থেকে। এখানে আমরা উত্তর লিখতে পারি। ছোট থেকে বড় সাজালাম, কিন্তু এই যে চিহ্নটি দিয়েছি এই চিহ্নটি সম্পর্কে জানতে হবে। তাহলে এই চিহ্নটিকে আমরা লেস দেন বলবো। লেস দেনের ডান দিকে মনে রাখবে সবসময় বড় সংখ্যা বসে, আর বাঁ দিকটায় ছোট সংখ্যা বসে। এটা চোখে দেখে আমরা বলে দিতে পারি যে কোন দিকটায় বড়, কেন কি এই দিকটা দেখো বড় বোঝায় আর এই দিকটায় ছোট বোঝায়। এটাকে যখন আমরা বলবো তখন LESSTHAN অর্থাৎ লেস দেন বলবো। যদি আমরা কোথায় লিখে দিই ছোট থেকে বড়, তাহলে আরেকভাবে উত্তরটি লেখা যায়। তো সেটাও লিখে দিচ্ছে যে অর্থাৎ ছোট থেকে বড় সাজে। তাহলে সব থেকে ছোট এটা 0.156। তখন আর চিহ্নর প্রয়োজন নেই, কমা দিয়ে তারপরে বসাবো 0.235 কমা
0.583। তাহলে কি করে সাজালাম? ছোট থেকে বড়, তাহলে এখানে পাশে লিখে দিতে হবে। ছোট থেকে বড় সাজিয়ে পেলাম। ছোট থেকে বড় সাজিয়ে পেলাম। ছোট থেকে বড় সাজিয়ে পেলাম। তাহলে এভাবেও কিন্তু আমরা উত্তরটি লিখতে পারি। তোমরা যে কোনো একভাবে উত্তরটি লিখবে। চিহ্ন দিয়ে দেখাতে পারো লেস দেন, আর নতুবা যদি কথায় লিখতে চাও তাহলে এখানে আমরা লিখব যে ছোট থেকে বড় সাজিয়ে পাই, তারপরে এই লেখাটা লিখলেও হতো। এরপর খ নম্বর প্রশ্ন, 6.006, 6.606, 6.066, 6.006 সমান, প্রথমে আমরা দশমিক তুলব। দশমিক তোলার জন্য প্রথমে একটা দাগ নেব। দশমিক তুলে নিচে 1 হবে। দশমিকের ডান দিকে 1, 2, 3টা সংখ্যা, তাহলে 1-এর ডান দিকে আমরা 3টা শূন্য দেব। তাহলে সংখ্যাগুলো কি থাকছে? সংখ্যা থাকলে লিখতে হবে, যেমন এর আগে ছিল দশমিকের আগে 0, তখন কিন্তু আমরা 0 লিখিনি। এই যে এটার ক্ষেত্রে দেখো দশমিকের আগে 0, তাহলে 0 না লিখে 2, 3, 5 লিখেছে। কিন্তু এখানে যেহেতু দশমিকের আগে সংখ্যা রয়েছে 6, তারপরে কিন্তু প্রত্যেকটা তখন 0 কিন্তু বসাতে হবে, কারণ সংখ্যার পরে 0 থাকলে সেই 0 বসাতে হয়। কমা, এরপরে 6.606 সমান, দশমিক তুলে নিচে 1, 1, 2, 3, তাহলে 1-এর ডান দিকে 3টা শূন্য, তাহলে 6.606, 6.066, 6.066 সমান, দশমিক তুলে নিচে 1, 1, 2, 3, তাহলে 1-এর ডান দিকে 3টা শূন্য, তাহলে 6.066। প্রত্যেকটার হর দেখো সমান 1000 করে। তাহলে লব দেখতে হবে কোনটা ছোট। এটা যেমন একক, দশক, শতক, হাজার। 6006, 6606, 6066, তাহলে সব থেকে ছোট কোনটা? 6006। তাহলে 6006 যেহেতু ছোট, তাহলে এই দশমিক ভগ্নাংশটি সব থেকে ছোট। তাহলে আমরা এভাবে উত্তরটি লিখতে পারি যে সুতরাং 6.006 ছোট, তাহলে এর থেকে বড় এদিকটায় বসাতে হবে লেস দেন চিহ্ন দিয়ে। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা, মানে ছোট কোনটা? 6606 না 6066? 6066 কিন্তু ছোট, তাহলে সেটা আসছে 6.066 থেকে। তাহলে 6.066 থেকে, তার থেকে বড় হচ্ছে এটা 6606 আসছে 6.606 থেকে। তাহলে এভাবে উত্তরটি লিখতে পারি। নতুবা আরেকভাবে উত্তরটি লেখা যায় যে অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে পাই। আগে কথাটা লিখে নিই, ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে সব থেকে ছোট হচ্ছে 6.006, তখন আর এই চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। তারপরে হচ্ছে 6.066, 6.606। এভাবেও উত্তরটি আমরা লিখতে পারি। এক হয় কোথায় লিখতে পারি, নতুবা আমরা চিহ্ন দিয়েও, মানে সংকেত দিয়েও আমরা উত্তরটি লিখতে পারি। তোমাদের যেটা ইচ্ছা ঠিক সেভাবে উত্তরটি লিখবে। যদি এই উত্তরটা লিখতে চাও তাহলে এটার প্রয়োজন নেই, যদি এটা লিখতে চাচ্ছ না তাহলে এই নিচেরটা কিন্তু লিখতে হবে।
এরপর গ নাম্বার প্রশ্ন, 0.005 কমা 0.05 কমা 0.5, তাহলে 0.005 সমান, প্রথমে আমরা দশমিক তুলব। দশমিক তোলার জন্য প্রথমে একটা দাগ নিতে হবে, দশমিক এর পরিবর্তে নিচে 1, তাহলে দশমিকের ডান দিকে 1 2 3টা সংখ্যা, এই জন্য 1-এর ডান দিকে 3টা শূন্য দিতে হবে। এবার দশমিক যেহেতু উঠে গেল, তাহলে দশমিকের ডান দিকে আর বাঁ দিকে যদি শূন্য থাকে সেই শূন্যগুলো আমরা লিখব না, আমরা শুধু সংখ্যাটি লিখব, সেটা কত 5। এখানে দেখো 1-এর পরে 3টা শূন্য, বাকিগুলোতে কিন্তু 3টা শূন্য নিয়ে আসতে হবে, অর্থাৎ 1000ই নিয়ে আসতে হবে। তাহলে কমা দিয়ে নিই, পরেরটা দেখি 0.05, 0.05 সমান, তাহলে প্রথমে আমরা একটা দাগ নেব, দশমিক তুলির নিচে 1, এটাকে এভাবেও পড়তে পারি, দেখো এটা আমরা দশাংশ, এটা শতাংশ জানি, তাহলে কিন্তু 1 হিসেবে এখানে 100 হয়, সেটাও মনে রাখতে পারো। নতুবা দশমিক তুলে 1 আর দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য দুটো শূন্য, তাহলে এখানে শূন্য থাকলো না, শুধু হলো 5, কিন্তু এখানে তো 1000, অর্থাৎ এটাকে সহস্রাংশ বলে জানি, তাহলে এটাকেও কিন্তু আমরা 1000 করব, মানে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে এখানে দুটো শূন্য, তাহলে আরেকটা শূন্যর প্রয়োজন, যেহেতু এখানে একটা শূন্যর প্রয়োজন হলো, তাহলে এখানেও কিন্তু একটা শূন্য বসাতে হবে। এই জন্য এটা জানতে হবে দশাংশ, শতাংশ, সহস্রাংশ। দশমিক, এটা যদি দশমিক হয় তাহলে দশমিকের পরে আমরা দশাংশ বলে জানি, শতাংশ আর সহস্রাংশ। এবার দশাংশ কোনটাকে বলবো? দশাংশ আমরা বলবো নিচে 10 আসতে হবে, শতাংশ মানে নিচে 100 আসতে হবে, সহস্রাংশ মানে নিচে 1000 আসতে হবে। তাহলে এই নিয়মটা মনে রাখলেও কিন্তু হবে। এরপর 0.5, তাহলে এখানে কমা দিয়ে আমরা 0.5 সমান, প্রথমে একটা দাগ দেব আর এখানে দশমিক তুলব। দেখো এটা দশাংশ বলবো, তাহলে নিচে 10 এমনিতেও হয়, যদি তোমরা দশমিক তুলে 1 বসাও সেক্ষেত্রে হবে, দশমিকের ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য, তাহলে এই নিয়মটা মনে রাখলেও হবে। তাহলে উপরে কত 5, দুটো নিয়মে কিন্তু আমরা এই অঙ্কটিকে করতে পারি, এই অঙ্কগুলো। তাহলে আছে কত 5/10, কিন্তু আমার তো সহস্রাংশর দরকার, মানে 1-এর পরে 3টা শূন্য, তাহলে এখানে দুটো শূন্য বসালাম, এই জন্য উপরেও দুটো শূন্য বসাতে হবে। তাহলে প্রত্যেকটার হর দেখো সমান 1000, এটার ক্ষেত্রেও 1000 আর এটার ক্ষেত্রেও 1000। এবার তাহলে আমরা ছোট থেকে বড় সাজানোর জন্য লব দেখতে হবে 5, এখানে 50, এটা দেখবে যেখানে 1000 আছে সেটাকে আমরা টার্গেট করব, এখানে 1000, এখানে 1000 আর এখানে 1000, তাহলে 5, 50, 500, তাহলে সব থেকে ছোট কোনটা? 5, তো সেটা আসছে কোথা থেকে? 0.005 থেকে। একটু সাবধান থাকতে হবে, কেন কি কখনো এটা হয়তো মনে হতে পারে, এটা নয়, যেটাতে 1000 রয়েছে সেটা। এবার এই দুটোর মধ্যে ছোট কোনটা? 50 কি 500? 50, সেটা আসছে কোথা থেকে? 0.05 থেকে, 0.5 থেকে আসছে। তার থেকে বড় কোনটা? তার থেকে বড় হচ্ছে 500/1000, সেটা আসছে 0.5 থেকে, তাহলে 0.5 থেকে আসছে। তাহলে এখানে উত্তর লিখে দিতে পারি, আর নতুবা যদি কোথায় লিখি তাহলে কোথাও আমরা লিখতে পারি। কথা কেমন করে লিখব? যে অর্থাৎ আরেকভাবে লেখা যায় যে ছোট থেকে বড় সাজিয়ে পাই, ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে ছোট তো এখানেই আছে, দেখতেই পাচ্ছি 0.005, কমা দিব, তখন এই চিহ্নটা দিব না, 0.05, তারপরে হচ্ছে 0.5, তাহলে এটা ছোট, তার থেকে ছোট এটা, এটার থেকে একটুখানি বড় এটা, তার থেকে বড় এটা, মানে ছোট থেকে বড় দিকে যাচ্ছে, এটা সবার ছোট, এর থেকে এটা ছোট, আর এটা হচ্ছে সবার বড়।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 24-এ আমরা এই 3টি অঙ্ক করব, ঘ, ঙ আর চ দাগের অঙ্কটি।